যারা দেখবে তারা দেখলে অনেক খুশি হবে। কচ্ছপ না অন্য কিছু আল্লাহ পাকই জানে। যুগ যুগ ধরে এই পুকুরেই তাদের বসবাস। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপণন প্রায় এই প্রাণীর। এরা বোস্তামির কাছিম, বোস্তামির কচ্ছপ নামে পরিচিত হলেও চট্টগ্রামের লোকজন তাদের ডাকে গজারি বা মাঝারি নামে। স্থানীয়দের মাঝে রয়েছে তাদের বেশ জনপ্রিয় ইসলাম ধর্মের সাধক পুরুষ হযরত বাইজিদ বোস্তামি। ভ্রমণকালে এই স্থানে দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা দেখতে পাই। সেই দুষ্ট আত্মাকে তিনি শাস্তিস্বরূপ কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ দেন। সেই থেকে যুগ যুগ ধরে নগরীর অক্সিজেন এলাকায় বাইজিদ বোস্তামির মাজার সংলগ্ন পুকুরে তাদের অবস্থান। অনেক পুরানো কচ্ছপ, এটা দেখতেছি ভালো লাগে। সবাই আসে, দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, খুব ভালো লাগে। এই প্রথম আসলাম যে বাইজিদ বোস্তামিতে, ঠিক আছে। এগুলো বিরল প্রজাতির কচ্ছপ। এবার নতুন প্রজন্মের যারা দেখবে তারা দেখলে অনেক খুশি হবে। কচ্ছপ না অন্য কিছু আল্লাহ পাকই জানে। এলাকার লোকজনদের বিশ্বাস, হযরত সুলতান বাইজিদ বোস্তামি ইরান থেকে চট্টগ্রাম আসার সময় এই কাছিমগুলো নিয়ে আসেন। আমরা ওলিকে বিশ্বাস করি, মানি এবং শ্রদ্ধা সম্মান করি। ওলির কার্যক্রমে আমরা নিজেরাও খুব ভালো লাগে। প্রচলিত আছে বাইজিদ বোস্তামি নিজেই এই কচ্ছপগুলো চট্টগ্রামে নিয়ে এসেছিলেন। আবার কেউ কেউ বলেন বাইজিদ বোস্তামি দুষ্ট জিনদের কচ্ছপ বানিয়ে বন্দি করে রেখেছেন এই পুকুরেই। প্রতিদিন মাজারের আগত শত শত নারী পুরুষ আমানতের উদ্দেশ্যে এইসব কচ্ছপকে পাউরুটি, ডিম, কলা, বিস্কিট খাওয়ায়। হযরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এখানে আসছিলেন। এর যুগ যুগ থেকে আমরা আমাদের পূর্বপুরুষরা ইটানার খেদমত করে যাচ্ছেন এবং আমরাও এখন খেদমত নত আছি। হযরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির এখানে কিছু নিদর্শন আছে। এই পুকুরে সাজারি মাজারি দুই জাত। এনাদেরকে অনেকে কাসিম বলে, কিন্তু কাসিম না, এনাদের নাম হলো সাজারি আর মাজারি। এখানে আমাদের এই জাতগুলি প্রায় 700 পিসের মতন এখানে এই মাজার শরীফের পুকুরে আছে। এটা হযরত বাবা বোস্তামির একটা নিদর্শন। এনাদেরকে, এটা জিন জাতি ছিল, এনাদেরকে হযরত বাবা বোস্তামি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এনাদেরকে এইভাবে রূপ পাল্টাইয়ে এইভাবে রেখেছেন এবং বলেছেন যে তোমাদেরকে আমার ভক্তরা যারা আসবে তোমাদেরকে খাবার দিয়ে এবং ওখানে আগে তোমাদেরকে ইয়ে করে তা আমার কাছে আসবে। তো এখন হযরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর এই দরগা শরীফে আমরা খেদমতে আছি, আমরা খেদমত করতেছি। অনেক লোকজন বাইরের থেকে আসছে। এখানে অনেকের মনের বাসনা পূরণ হয়েছে এবং এই সে একটা নিদর্শন, একটা ওই আশা গাছ আছে, সেখানে কিছু নিয়ত করে যদি সূচা বাঁধা হয়, ওখানে বাবা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ইনার আশা পূরণ করে কিছু মানত যারা সিন্নিম তবরক তৈরি করে আনে, ইনাদের আশা। এদিকে এই কচ্ছপগুলোর উপর ন্যাশনাল জিওগ্রাফি নামক এক চ্যানেল প্রতিবেদন করেন 2007 সালে। বিশেষ এই প্রজাতির কচ্ছপগুলো এখন বিলুপ্ত প্রায়। মার্চের প্রথম থেকে মে পর্যন্ত বোস্তামির কাছিমের ডিম পাড়ার মৌসুম। ডিম দেওয়ার 80 থেকে 90 দিন পর এদের ডিম ফুটে। এই কচ্ছপগুলো অন্যতম বৈশিষ্ট্য আকারে এই কচ্ছপ অনেক বড় হয় এবং ওজনীয় বেশি। কালের সাক্ষী হয়ে এ প্রাণী 100 বছর বেঁচে থাকার পূর্ব ক্ষমতা রাখে। পরিতোষ বড়ুয়া, আমার বার্তা, চট্টগ্রাম।